আমরা একটি মিছিল দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের মাঝে যোগদানের জন্য আসতেছেন। আমরা তাদেরকে সরকারের মাধ্যমে স্বাগত জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বা লাইব্রেরির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা বিশাল সমাবেশ হচ্ছে এবং পরবর্তীতে এটি খুব সম্ভবত তারা এখান থেকে মিছিল নিয়ে কোথাও যাবে। আমি বেড়াতে আসার কারণে দীর্ঘক্ষণ দেখতেছি এই ছাত্ররা এখানে একত্রিত হচ্ছে। কোটা না মেধা, মেধা মেধা, বাংলাদেশ রাষ্ট্রে বৈষম্যের স্থান নেই, এই বিষয়গুলো নিয়ে তারা আসলে সরকারি চাকুরিতে কোটার যে পরিপত্রটি ছিল সেটি বাতিল করার প্রেক্ষাপটে আবার আন্দোলন করছে। এই যে আরো একটা প্রত্যেক হল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদেরও দেখতে পাচ্ছি এবং আন্দোলনকারীদের হাতে জাতীয় পতাকা, কপালে জাতীয় পতাকাও অনেকের বাঁধা। আমার মনে হয় কোটা নিয়ে যে আন্দোলন চলছে সেটি বিষয়ে নীতি নির্ধারকদের একটি টেকসই মজবুত সিদ্ধান্ত নেওয়া উচিত। ফর ইনস্ট্যান্স, যে একজন ব্যক্তি তার সারা জীবনে একটি বার কোটা ব্যবহার করতে পারবে এবং কোটার এই পার্সেন্টেজটা সিগনিফিকেন্টলি আপনার একটা এমন রেশিওতে আনতে হবে যাতে সমস্ত পক্ষ আসলে একমত হয় এবং কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। মনে রাখতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল বীর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং সেখানে বীর মুক্তিযোদ্ধাগণ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মূলত একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার কারণে। সেখানে রাষ্ট্রের সবচেয়ে মেধাবী বলে পরিচিত জাহাঙ্গীরনগর বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলে সেটি বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর মৌলিক যে উদ্দেশ্য ছিল ইনসাফ সাম্য প্রতিষ্ঠা করার, সেটির বিরুদ্ধে বর্তমান স্ট্যাটাস কো না থাকলে এই ছাত্ররা কিন্তু আসার কথা না। এ কারণে আমার মনে হয় নীতি নির্ধারকদের আরও সুবিবেচক হিসেবে সুবিচার করে কোটা বিরোধী এই যে একটা গণমানুষ তৈরি হচ্ছে সেটিকে মোকাবেলা করা উচিত। তাদের উপর কোনোভাবে ভায়োলেন্ট হওয়া উচিত না, তাদেরকে কোনো কিছু ট্যাগও দেওয়া উচিত না যেটা তাদের জন্য অপমানজনক, বরং তাদের সাথে মীমাংসা করে রাষ্ট্রের সমস্ত স্টেক হোল্ডারদের প্রতিনিধিদের সাথে কথা বলে, ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলে, ছাত্রী প্রতিনিধিদের সাথে কথা বলে তারপরে একটা যৌক্তিক সিদ্ধান্তে আসা উচিত। দেখুন কী অবস্থা।